বেলা খাওয়ান? দিনে খাবার দিই হলে গিয়ে দুইবার। দুইবার। সকালে একবার শাল ভুসি খাওয়াই, আবার সন্ধ্যার আগে শাল ভুসি খাওয়াই। আর 10টা 11টার দিক হলে খ্যার খাওয়াই, খ্যার ঘাস খাওয়াই। আচ্ছা, তো পরের গরুটা সম্পর্কে যদি বলতেন। এই গরুটা হলে ওই সাদা গাভীর বাচ্চা, বুঝছেন? সাদা গাভীর বাচ্চা। এটা ষাঁড় গরু? ষাঁড় গরু, জি। এটাও ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আমার ফ্রিজিয়ান ছাড়া গরু নেই। এই বয়স কতদিন হবে ওর? ওর বয়স 8-9 মাস। 8-9 মাস। আপনি কি এই ষাঁড়গুলো বড় করে বিক্রি করে দেন? বিক্রি করবো, আর কিন্তু ওই বিক্রি করে সব গরু বিক্রি করি, কিন্তু ওই গরুটা আমি বড় বানা বিক্রি করবো, সবচেয়ে বড় বানাবো। আচ্ছা, তো এইটা সম্পর্কে একটু বলুন। এটা হলো ওই কালারের বাচ্চা, এই বাছুরটা? বাছুরটা। এটার বয়স কতদিন বলেন তো? এর বয়স হলে গিয়ে 5 মাস 6 মাস। 5 থেকে 6 মাস? জি। আচ্ছা, এটা বকনা বাছুর? জি জি, নারী বাছুর। ষাঁড় বাছুর? ষাঁড় বাছুর। আচ্ছা, ঠিক আছে। তো কোনো নাম রেখেছেন নাকি ওদের? না না, কোনো নাম রাখিনি। কারো নাম রাখেন নাই? না না না। আচ্ছা, তারপরে একটু দেখাই। এটা হলো গিয়ে গাভী। আচ্ছা, এটা 11 লিটার 10 লিটার দুধ হয়। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে আপনার কাছে? 2টা বাচ্চা দিয়েছে আমার কাছে। ওর জীবনেও 2টা বাচ্চা দিয়েছে। ওই প্রথম বাচ্চা, এর দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, তার মানে আমরা ওই সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে এটার বাচ্চা? জি জি জি, আলহামদুলিল্লাহ। তো এটা ওই বাচ্চাটা হয়েছে। জি। তারপরে ও গর্ভবতী। আচ্ছা, তো তো এটার বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তো দেখি। এর বৈশিষ্ট্য হলো গিয়ে, আমার পালে আসার পর ও কোনোদিনও পাতলা লাদ নেই। লাদ ওর কঠিন লাদ, খাওয়া দাওয়া সভ্য শান্ত সব ঠিক। দোয়ানের সময় কোনো ঝামেলা করেন না, বুঝছেন? জি। এই দিলেন না, মানে একটা মগও দিলেন না দুধ দোয়ানোর জন্য, ঠিক আছে? একটা মগও দিলেন না, এই কথা বলে আসছি। বলে আসার পর কয় যে ওই সব 19 সালে যারা প্রজেক্ট ছিল তারা দিয়েছিলাম। এখন আবার যদি নতুন প্রজেক্ট আছে পাবেন, মাঝে মাঝে খোঁজ নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু করি। এই অবস্থা আস্তে আস্তে কাজ করলে। হ্যাঁ, শুনুন। 70 লোকের হলে ভাত নাই। বাত নাই, রাইট। আপনার কি নাম বললেন? শহীদ? আমার নাম শহীদুল ইসলাম। শহীদ, কাজ করলেন। পিতা মৃত সুবহান শেখ, বাড়ি চরসাজুরিয়া, আচ্ছা, কলিমাউদ্দিন হোসেন পোস্ট অফিস, আচ্ছা, থানা পাংশা। থানা পাংশা। আসুন, এদিকে আসুন। জেলা রাজবাড়ী। জেলা রাজবাড়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই ট্রাভেল টু আয়ের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের চরসাজুরিয়া গ্রামে। হ্যাঁ প্রিয় দর্শক, শহীদ কাকুর ডেইরি ফার্মে। প্রিয় বন্ধুরা, বাপদাদার আমল থেকে এই শহীদ চাচা গরু লালন পালন করে আসছেন। দাদা করছে, বাপ করছে, আমি করতেছি। এই গরুগুলো দেখে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, এত সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি গরুর ফার্ম দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করলে ভিডিও করতে উৎসাহ জাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্ব দেখতে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, এই যে আপনার খামার সম্পর্কে জানতে আসছি। বলেন। তো দেখাবেন তো সব, না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা, কি জাত নির্বাচন করেছেন আপনি? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান। জি। শুরু করেছিলেন কিভাবে? আমার দাদার আমলেতে গরু, আমার বাপের আমলে গরু, আমরাও গরু পুষি। এই জাতটা তো এই আমার বাপ মারা যাওয়ার পরে এই জাতটা দেশে আছে, সেখান থেকে আমি ফ্রিজিয়ান জাতটা বেছে নিয়েছি। আচ্ছা, বুঝছেন? তো চলুন প্রত্যেকটা গরু সম্পর্কে বলবেন আর আমাদেরকে জানাবেন কেন আমরা খামারে আসব। চলুন প্রথমে কোন গরুটা দিয়ে শুরু করবেন? একেবারে আমি যদি সবার প্রথমে যাই, প্রথম থেকে শুরু করি, ওই প্রথম গরুটা দিয়েই আমাদের ভিডিও আমরা শুরু করতে চাচ্ছি। প্রথম গরুর জাত এবং এর বৈশিষ্ট্য কিভাবে ভালো রেখেছেন তার বিস্তারিত প্রথমে জানতে চাই। প্রথম যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান। কত লিটার করে দুধ দেয়? এটা প্রথম বিয়ান 12 লিটার দুধ দেয়। এই গাভীটা কয়টা বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বারের গর্ভ। দ্বিতীয়বারের গর্ভবতী। আচ্ছা, তো এত সুন্দর পরিপাটি রেখেছেন কিভাবে, যদি একটু বলতেন? এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, গোয়ালি গোবর পলি গুছা ফেলাই, এই জন্য গরু কিছু খুশি নষ্ট করতে পারে না। আচ্ছা, বুঝছেন? দিনে কত বেলা খাওয়ান? দিনে খাবার দিই হলে গিয়ে দুইবার। দুইবার। সকালে একবার শাল ভুসি খাওয়াই, আবার সন্ধ্যার আগে শাল ভুসি খাওয়াই। আর 10টা 11টার দিক হলে খ্যার খাওয়াই, খ্যার ঘাস খাওয়াই। আচ্ছা, তো পরের গরুটা সম্পর্কে যদি বলতেন।
এই গরুটা হলে ওই সাদা গাভীর বাচ্চা, বুঝছেন? সাদা গাভীর বাচ্চা, এটা ষাঁড় গরু, ষাঁড় গরু, জি। এটাও ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, আমার ফ্রিজিয়ান ছাড়া গরু নেই। এই বয়স কতদিন হবে ওর? ওর বয়স 8-9 মাস। 8-9 মাস। আপনি কি এই ষাঁড়গুলো বড় করে বিক্রি করে দেন? বিক্রি করবো, কিন্তু ওই বিক্রি করে সব করে বিক্রি করি, কিন্তু ওই গরুটা আমি বড় বানা বিক্রি করবো, সবচেয়ে বড় বানাবো। আচ্ছা, তো এইটা সম্পর্কে একটু বলুন। এটা হলো ওই কালারের বাচ্চা, এই বাছুরটা, বাচ্চাটা। এটার বয়স কতদিন বলেন তো? এর বয়স হলে গিয়ে 5 মাস 6 মাস। 5 থেকে 6 মাস। জি। আচ্ছা, এটা বকনা বাছুর? জি জি, নারী বাছুর, ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। আচ্ছা, ঠিক আছে। তো কোনো নাম রেখেছেন নাকি ওদের? না না, কারণ কোনো নাম রাখিনি। কারো নাম রাখেন নাই? না 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 না। আচ্ছা, তারপরে একটু দেখাই। এটা হলো গিয়ে গাভী। আচ্ছা এটা 11 লিটার 10 লিটার দুধ হয়। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে আপনার কাছে? 2টা বাচ্চা দিছে আমার কাছে। ওর জীবনেও 2টা বাচ্চা দিছে, ওই প্রথম বাচ্চা, এর দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, তার মানে আমরা ওই সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে এটার বাচ্চা। জি জি জি, আলহামদুলিল্লাহ। তো এরপরে এটা ওই বাচ্চাটা হয়েছে, জি। তারপরে ও গর্ভবতী হবে, গর্ভবতী। আচ্ছা, তো তো এটার বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তো দেখি। এর বৈশিষ্ট্য হলো গিয়ে, আমার পালে আসার পর ও কোনোদিনও পাতলা লাদ নেই। লাদ ওর কঠিন লাদ, খাওয়া দাওয়া সভ্য শান্ত সব ঠিক, দোয়ানের সময় কোনো ঝামেলা করেন না, বুঝছেন? জি। এই আচ্ছা, তারপরে কালেকশন। এবং প্রতি বছর এই গব্ন হওয়ার 2-2.5 মাস পরেই গব্ন হয় আবার, আলহামদুলিল্লাহ। বীজ দেওয়ার, বাচ্চা দেওয়ার পর। তারপরেরটা এই বলুন। গরুটা আমার কিনা গরু, এটা ক্রয় করা? করাই করা। কতদিন আগে কিনেছেন? এই কিনছি আজ 3 মাস আগে। কত দিয়ে কিনেছিলেন? 1,11,000। এখনের দাম কত আসতে পারে? 1,25,000-30,000। কিনা ছিল কত? 1,11,000। আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে 2-3 মাসেই কিছু টাকা লাভ আসছে, হালকা কিছু। হালকা কিছু। তো কত বড় করে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে? এই কুরবানি ছাড়া এটাও বেচবো না, আল্লাহ যদি আমার বাচ্চা রাখে, গরু বাছুর বিপদ আপদ না হয়, জি জি, কুরবানি ছাড়া এটাও বেচবো না। আলহামদুলিল্লাহ। কোথা থেকে ক্রয় করেছেন? এই করছিলাম জানিপুরি হাট, খোকসা জানিপুরি হাট। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মূল যে আকর্ষণ, সেই এখন আমাদের মূল যে আকর্ষণ গরুটা, সেটা দেখাবো। এটা সম্পর্কে আপনি বিস্তারিত বলে দেন। এইটা হলো ওই সাদা গাভীর বাচ্চা, বুঝছেন? সাদা গাভীর বাচ্চা। এই গরু খুব সভ্য, আচ্ছা সভ্য, বুঝছেন? জি। ওর নাভিতে মাভিতে পেটে হাত দিলে, গলায় মালে হাত দিলে কিচ্ছু হয় না, আচ্ছা, বুঝছেন? এটা ষাঁড় গরু? ষাঁড় গরু খাওয়ার মতো খায়, খায় শুয়ে থাকে। আচ্ছা, ওর বয়স কতদিন?